আল্লাহ তাআলা বলেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদ, আমি আল্লাহই তাদের কানে তাদের চোখে লম্বা সময়ের জন্য ঘুম পাড়ায় দিলাম। 309 বছর ছেলেগুলো ঘুমায় রয়েছে, 309 বছর। ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। 309 বছর একটানা আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়ায় রাখছে। তাদের শরীর পচে নাই, গলে নাই। স্বাভাবিক মানুষ ঘুমের থেকে যেরকম ডান বাম কাইত হয়, আর এরকম কাইত হয়েছে, হ্যাঁ, নড়াচড়া করছে। তো 309 বছর পরে আমি সংক্ষেপে বললাম, আল্লাহ তাআলা তাদেরকে সুম্মা বাআসনাহুম, মানে তাদেরকে ঘুম থেকে জাগাইলেন। জাগাইয়া আল্লাহই যেন বললেন, চলো এবার মহল্লায় গিয়া হাঁটো, যাও এলাকায় যাও, গিয়া দেখবা তোমার দেশের জনগণ সমস্ত মানুষ তারাও ইমানদার, বাদশাও ইমানদার। সত্যি সত্যি যুবকরা বাইর হইয়া দেখছে পুরা জাতি ইমানদার, জাতির বাদশাহ যিনি তিনিও ইমানদার। প্রিয় বন্ধু, এই জন্য এতটুকু দিল দিয়ে আমি অনুরোধ করলাম হুজুরের বক্তব্যের কারণে, তুমি যদি না আগাও ইসলামের জন্য আগাবে কে? তোমরা কিশোর তরুণ নওজোয়ান জিন্দেগি যদি শুধুই মনে করো মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, বুট বাদাম চটপটি, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেল চড়া, একটা মেয়ের সাথে অবৈধ হারাম সম্পর্ক করা, এই গান বাদ্য, নাচ গান, রং তামাশা আর ফুর্তি, দোস্ত আমার, বন্ধু আমার, এমন সুন্দর জীবন, শক্ত সামর্থ্য, জওয়ানি, এত ফালতু কাজের জন্য আল্লাহ তাআলা দেয় না। এত ফালতু কাজের জন্য আল্লাহ তাআলা দেয় না। আল্লাহ তাআলা এত যত্ন করে আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, নওজোয়ান তোমাকে বানাইছে, বড় মায়া করে, বড় পরিকল্পনা করে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, যুগের পর যুগ বান্দা, এই পৃথিবীতে তোমার অস্তিত্ব ছিল, কিন্তু তোমার কোনো নাম ঠিকানা ছিল না। কেউ জানতো না তোমার অস্তিত্ব কোথায় ছিল। আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি মানুষকে বানিয়েছি মাটি থেকে। এখন সেই মাটিটা যেটার থেকে আমারে বানাইছে, সেইটা আল্লাহ তাআলা কতদিন থেকে এই পৃথিবীতে রেখেছেন সেটা আমরা কেউ জানতাম না। তাই আমারে বানাইবার 10 দিন আগে নিয়ে আমার মাটি বানাইছে। তাহলে কত হাজার বছর যাবত মাটির অস্তিত্বের মধ্যে আমি ছিলাম, সেটা শুধুই জানতেন আল্লাহ, কেউ জানত না, আর কেউ জানত না। মাটি থেকে নির্দিষ্ট খাবার উৎপাদন করেছেন। এই নির্ধারিত খাবার মধ্যে আমাদের অস্তিত্ব ছিল, আমরা কেউ জানতাম না। সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা খাইছে, বাবার পেটে ঢুকছে। সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা আল্লাহ তাআলা তৈরি করছেন, আমি সেখানে ছিলাম, কেউ জানতো না। নির্দিষ্ট একদিনে বাবা মায়ের মিলনে, মায়ের জরায়ুতে বীর্যের সেই ফোঁটা স্থানান্তরিত হয়েছে, সেখানে আমি ছিলাম, পৃথিবীর কেউ জানতো না। এরপরে আরো 9 মাস লাগাতার ওই এক ফোঁটা বীর্যের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, সারা দেহের গোশতের আবরণ, এইভাবে করতে করতে একটা পর্যায়ে রূহ ফুঁকে দিয়ে আমার মায়ের পেট থেকে পৃথিবীর আলো দেখতে দিয়েছেন। প্রিয় বন্ধু, একবার যদি ইনসাফের সাথে ভাবি, কত লম্বা সময় আমি মাটিতে ছিলাম, কত লম্বা সময় খাবারে ছিলাম, কতটা লম্বা সময় বাবার বীর্যে ছিলাম, কতটা লম্বা সময় মায়ের জরায়ুতে ছিলাম, এরপরে এই পৃথিবীতে আসলাম। এই যে দীর্ঘ সময় ধরে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার জন্য প্রসেসিং করছেন, পর্যায়ক্রম অতিক্রম করাইছেন, তো আল্লাহ তাআলা বলেন, এত লম্বা সময় লাগায়া, এত পরিকল্পনা করে, এত সুন্দর করে সাজিয়ে তোমাকে এই পর্যন্ত এনেছি বান্দা, শুধু তামাশার জন্য আমার কোনো উদ্দেশ্য নাই।
আমার কোনো মাকসাদ নাই, তুমি শুধু খাইবা ঘুমাইবা। এই জন্যই আমার ভাই যারা হাতের মোবাইলটা নামাইতে পারলা না, তোমার মতো অপদার্থ উঠে চলে গেলে ভালো। এমন ফালতু শ্রোতার আমার দরকার নেই। এটা ওঠো এখান থেকে। হাসে প্রতিবন্ধী, হাসে না 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 প্রতিবন্ধী কারে কেছি বুঝছেন? বললাম আমি নিষেধ করলাম না বেটা। কিছু ছেলে পেলে এমন অসভ্য যে পৃথিবীর কোন শক্তি বুলডোজার দিয়েও যদি ধাক্কা দেয় সে তার মোবাইল থেকে আলাদা হবে। জিন্দিগিটাকে বেঁধে নিছে এক জঙ্গলি মতো। জীবন মানেই মোবাইল, মোবাইল মানেই জীবন। আহা, জীবনের হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি সবকিছু মোবাইল নির্ভর। এই মোবাইলের দিকে তাকায় থাকে, এখানে হাসে, এটার মধ্যে কাঁদে, এখান থেকেই কথাবার্তা বলে, এখানেই কারো কথা শুনে, এখান থেকেই নিজের চিন্তা চেতনা, কারোর ঝগড়া করে, কারোর লগে গাইল দেয়, কারোর লগে তর্ক করে, মানে সবকিছু এটার উপর। অথচ ডানে বামে যে আর পৃথিবীতে মানুষ আছে এত কিছুর হের দরকার। কে তার মা, কে তার বাপ, কি তার বংশ, কে তাকে বানাইলো, কি তার ধর্ম, আল্লাহ কে, রসুল কে, কোরআন কি, ইসলাম কি, আমি মুসলমান, আমার কাছে করণীয় কি, কর্তব্য কি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, কাকে ডাকে, হায় হায়, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর।